নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ফ্লপ সিনেমা হিট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ গৌরব গগৈ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারে বিস্তারিত সংবাদ। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং তার স্ত্রী এলিজাবেথের বিরুদ্ধে সরাসরি পাকিস্তান ও পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক হাই ভোল্টেজ সাংবাদিক সম্মেলনে তিনি এসআইটি রিপোর্টের কিছু অংশ জনসমক্ষে আনেন। মুখ্যমন্ত্রীর দাবি, 2013 সালে গৌরব গগৈ 10 দিনের জন্য পাকিস্তানে এক গোপন সফরে গিয়েছিলেন। সে সময় তিনি সম্পূর্ণ ডিজিটাল রাডারের বাইরে ছিলেন। এই সফর কোনো কূটনৈতিক উদ্দেশ্য ছিল না, বরং সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রীর সন্দেহ। হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, গৌরব গগৈর ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ একটি পাকিস্তানি সংস্থার হয়ে কাজ করতেন এবং সরাসরি আলী তৌকির শেখ নামের এক পাক এজেন্টের থেকে বেতন নিতেন। এমনকি পাকিস্তানে তার ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এসআইটির প্রাথমিক তদন্তে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। He was being questioned in Assamese media that why you have gone to Pakistan. Then he said, my wife is working in Pakistan, মই মাত লগাব গৈছিলোঁ. But Elizabeth Kolban Gogoi came to India on 1st June 2012. She joined lead Pakistan. So যেতিয়া গৌৰৱ গগৈ পাকিস্তানত গৈছিলে, গৌৰৱ গগৈ পৰিয়ালে বা পৰিবাৰে পাকিস্তানত কাম কৰি থকা নাছিলে। She was working in India, but Gaurav tried to explain to the Assamese media that my wife was at that point of time in Islamabad. That is why I visited. But that is false, because Elizabeth Kolban Gogoi joined Lead India on 1st June 2012 with headquarters in Delhi. But he visited Pakistan December 14, 2013 to December 2024. Again, to keep the visit a low profile, he decided to go by Atari border. Now, Atari border di par hoy. At that point of time, Gaurav was residing in the residence of Chief Minister Assam. That point of time, his father was Chief Minister of Assam. Assamor Mukhyamantrir Basabhavanot thake. Definitely, it is a very, very important visit. Ami Assamor SB khudisilu de whether you have been informed. They said that we were not informed. So this was a confidential visit. Before, up to December 2013, he was active in social media. On return, December 25th, he started his social media, but that 10 days was digitally, he was silenced. He did not post any photograph of his visit to Pakistan, nothing. He was just out of radar. মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজকের সাংবাদিক সম্মেলনকে ফ্লপ আখ্যা দিলেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেস সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী তার ফ্লপ সিনেমাকে হিট করার চেষ্টা করছেন। গৌরব গগৈর অভিযোগ, মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। সরকারের ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রী নাটকীয়তার আশ্রয় নিয়েছেন বলে গৌরব গগৈ অভিযোগ করেন। প্রায় 2.5 ঘণ্টা আজি মুখ্যমন্ত্রীয়ে যথেষ্ট চেষ্টা কৰিলে যে নিজৰ ফ্লপ সিনেমাটো কেনেদৰে এটা
মানুহৰ মাজত লৈ যাব পাৰে। বহুত চেষ্টা কৰিলে, 2.5 ঘণ্টা পিছত সেই ৰুমৰ ভিতৰত যিমানবোৰ সাংবাদিকসকল আছিলে তেওঁলোকে কনভিন্স কৰিব নোৱাৰিলে। যিমান সাংবাদিকসকল আছিল সকলোৱে যেতিয়া তেওঁলোকৰ প্ৰশ্নবোৰ শুনিব, মোৰ কথা ক'ব নালাগে, আপোনালোকে সেই সাংবাদিকসকলে যে গোটেই সেই 2.5 ঘণ্টা সংবাদ মেলটো সহ্য কৰিলে, দিল্লীৰ পৰা আহিলে, ভাবিলে আজি কিবা এটা পাব, তেওঁলোকৰ প্ৰশ্ন শুনিলে আপোনালোকে গম পাব যে তেওঁলোকে নিজে কনভিন্স হোৱা নাই। তো মুখ্যমন্ত্ৰীৰ সেই সন্মুখত থকা সাংবাদিকসকলকে ভালকৈ প্ৰশ্নৰ উত্তৰ দিব পৰা নাই, প্ৰমাণ দিব পৰা নাই। তো সেইকাৰণে যি কথা মই আগতেও কৈছিলোঁ যে এইটো ফ্লপ হ'ব, মোৰ কথাটো অলপ মিছা হ'ল। ফ্লপ নহয়, এইটো ছুপাৰ ফ্লপ। এইটো শিলচরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম উৎসব এবং 48তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হলো। আজ সকালে শিলচর সৎসঙ্গ আশ্রম থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন বয়সের কয়েক হাজার পুরুষ ও মহিলা সৎসঙ্গী। শোভাযাত্রা চলাকালীন সৎসঙ্গীদের কণ্ঠে শ্রী শ্রী ঠাকুরের ভজন বন্দনা গীতি শিলচর নগরী জুড়ে এক অনন্য আধ্যাত্মিক আবহ তৈরি করে। বিধানসভা নির্বাচনকে পাখির চক করে বরাকে কমর বেঁধে মাঠে নেমেছে অসম গণ পরিষদ। দলের সাংগঠনিক সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী ঘোষণা করেছেন এবার বরাকের অন্তত 4টি আসনে প্রার্থী দেবে অগপ। আসনগুলো হলো সোনাই, আলগাপুর, কাটলিছড়া, কাঠিগড়া এবং দক্ষিণ করিমগঞ্জ। অকল 3খন আসন বুলি কথা নহয়, ইয়াত 13খন আসনে কেনেকৈ আমি মিত্ৰজোঁটে জিকোঁ, অগপ বিজেপি মিত্ৰজোঁট কেনেকৈ 13খন আসন জিকিব পাৰোঁ, সেইটো আমাৰ সদায় প্ৰায়ৰিটি। আৰু ৰাজনৈতিক দল হিচাপে আমি অগপ দল হিচাপে হয়তো আমি 3খন আসন আমি পাম, আমি আশা কৰিছোঁ। এই 3খন আসন এতিয়া যিটো যোৱা একমাহ ধৰি মই বিশেষকৈ আলগাপুৰ, কাটলিছড়া, দক্ষিণ কৰিমগঞ্জ আৰু সোণাই, এই 3টা সমষ্টি আমি ঘূৰি পেলাই যিটো দেখিছোঁ, সংখ্যালঘু ৰাইজ বৰাকৰ বিশেষকৈ এটা বস্তু তেওঁলোকে বুজি উঠিছে যে বৰাকৰ যদি সংখ্যালঘু ৰাইজৰ যদি উন্নয়ন কৰিব লাগে তেতিয়াহ'লে সংখ্যাগুৰু ৰাইজৰ পৰা আমি আঁতৰি থাকিলে নহ'ব। ইতিমধ্যে এটা কথা স্পষ্ট হৈ গৈছে যে 2026ত চৰকাৰ ইয়াত আকৌ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত যে দ্বিতীয়বাৰৰ বাবে তেওঁ মুখ্যমন্ত্ৰী হ'ব, সেইটো ইতিমধ্যে চবে গম পাইছে। গতিকে যদি চৰকাৰৰ অংশ হিচাপে থাকিব লাগে, সংখ্যালঘু ৰাইজে ইতিমধ্যে অগপক ৰাস্তা হিচাপে বাছি উলিয়াইছে। আৰু নিশ্চয় আমি 100% আশাবাদী অহাবাৰ এই 3খন আসন, বিশেষকৈ আলগাপুৰ, কাটলিছড়া, সোণাই আৰু দক্ষিণ কৰিমগঞ্জ, এই 3খন আসন যদি আমি অগপই পাওঁ তেতিয়া নিশ্চয় এই 3খন আসন আমি বিপুল ভোটত জয়যুক্ত হ'ম। কাৰণ ইয়াৰ যিখিনি সমস্যা এই 3খন আসনৰ, সেই সমস্যাখিনি সমাধান কৰিব হ'লে অগপ আৰু বিজেপিৰ বাহিৰে বেলেগ কোনো ৰাস্তা নাই। সংখ্যালঘু এলেকাত কংগ্ৰেছৰ ভোট বিচাৰিছে, তো আপোনালোকে কি ভাবে? চাওক, কংগ্ৰেছেতো যোৱা নিৰ্বাচন বুলি নহয়, যোৱা 70 বছৰৰ পৰা সংখ্যালঘু ৰাইজে তেওঁলোকে ভোট দি আহিছে। কিন্তু আজিৰ দিনত সংখ্যালঘু ৰাইজৰ যিখিনি সমস্যা, এই সমস্যাৰ যদি আপুনি একদম গুৰিত যায় তেতিয়াহ'লে দেখিব আপুনি কংগ্ৰেছ। আজি যে বিশেষকৈ সংখ্যালঘু ৰাইজৰ যিটো মূল সমস্যা গোটেই অসমৰ, সেইটো হ'ল। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন
8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্র করে হাইলাকান্দিতে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। গত শুক্রবার জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা নিঘাত আব্বাস। তার এই সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি কর্মী বিশ্বজিৎ কৈরি। তিনি বলেন, कांग्रेस नेता मुख्यमंत्री के नय साधारण मानुष के अपमान करेছেন। आज जो निगात अब्बास AICC मीडिया कोऑर्डिनेटर जी यहाँ पे जो हमारे हाइलाकांदी में आकर एक प्रेस मीट किया और उन्होंने हमारे मुख्यमंत्री को जो चाहा जो शब्द किया, इसका मैं खंडन करता हूँ। और उनका पार्टी जो है, उनका पार्टी का जो मुखिया है हमारे गौरव गोगोई साहब, वो देखिए पाकिस्तान के एजेंट है। और उनका एजेंट, उनका मुखिया अगर पाकिस्तान का एजेंट होगा तो हमारे माननीय मुख्यमंत्री को उनका जो पार्टी का सदस्य होगा वो क्या उनका प्रतिभावना होगा। तो खुद पागल है, इसलिए वो हमारे मुख्यमंत्री साहब को पागल बोल रही है। जैसे उन्होंने 2-4 बातें बोली है, जैसे 3 गेट 3rd गेट 4th गेट को नौकरी नहीं मिला है। कौन बोला है नौकरी नहीं मिला है? आप लोग बोलिए। यहाँ पे जो ADRE का एग्जाम हुआ है उसमें कोई घोटाला हुआ है? वो क्लीन चिट से जो लोगों ने मार्क लेके पास किया है उसी को नौकरी मिला है, इसमें कोई फॉल्ट नहीं है। फिर उन्होंने बोला है कि टी गार्डन के लोगों के लिए हमारे सरकार ने क्या किया है, टी गार्डन के लोगों के लिए क्या किया है। अरे निगात अब्बास वहाँ से आप एक बार यहाँ के टी गार्डन में, बुराक के टी गार्डन में, असम के टी गार्डन में घूरिए, फिर पता चलेगा टी गार्डन को लोगों के लिए हमारे सरकार ने क्या किया है। आप घर में बैठे रहते हैं और बोल देते हैं टी गार्डन के लोगों के लिए क्या किया है। और भी बहुत बातें उन्होंने बोला है कि मेडिकल कॉलेज के लिए क्या उद्घाटन हुआ है। आप अगर बोराक वैली में बैठी हैं तो आपको पता होना चाहिए बोराक वैली में 2nd मेडिकल बन चुका है ऑलरेडी RK नगर में, 3rd मेडिकल ऑलरेडी सैंक्शन है हमारे हाइलाकांदी में, हम लोग लैंड नहीं दे पा रहे हैं बोल के नहीं हो रहा है। तो ये सब बातें बोलने से पहले जो मुंह में आता है कांग्रेस का मुखिया ही पागल है और ये है आपका पाकिस्तान का एजेंट है, तो क्या उनका नजर में आएगा? सब पागल है वहाँ का। पश्चिम काटीगोड़ार राजेश्वरपुर सरस्वती विद्यानिकेतने एक बर्णाढ्य अनुष्ठानेर माध्यमे उन्मोचित हलो बराक उपत्यकार 2 विशिष्ट साहित्यिकेर नतून 2टी ग्रंथ। कवि प्रणबकान्ति दासेर कविता संकलन बराकेर कान्ना एवं सत्यजित नाथेर उपन्यास शेषेर बेला एदिन आनुष्ठानिकभावे पाठकदेर सामने निये आसा हय। कवि प्रणबकान्ति दासेर आदि निवास राजेश्वरपुर ग्रामे हওয়ায় এই স্থানটিকেই উন্মোচনের অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছিল। তো প্রথম প্রণবের কবিতার কথাই বলছি। প্রণব আমার মনে হয় যে বই এখন হয়েছে, কিন্তু ও 27 বছর থেকে একটা পত্রিকা করছে। পত্রিকাটার নাম হচ্ছে সাহিত্য সম্ভার। তো সাহিত্য সম্ভার করতে গিয়ে ওই সময় থেকে ওর সঙ্গে আমার পরিচয়, এর আগেও পরিচয় ছিল। তবে সাহিত্য সম্ভার যখন থেকে করছে তখন থেকে যতবার করতো আমার কাছে যেত বা তার কাছ থেকে লেখাচ্ছি কি করবে, কিভাবে করবে, মানে অনেক খেটে খুঁটে করতো। 27 বছর কিন্তু কম কথা নয় একটা পত্রিকা বের করে যাওয়া, তাও আমি লিখে। তো এই পত্রিকাটা পড়ার সময় ওকে দেখতাম একটা খুব নিষ্ঠা আছে ওর মনে, খুব নিষ্ঠা নিয়ে কাজ করতো। অনেক ছোটাছুটি, অনেক দৌড়াদৌড়ি, কি করে পথটা হবে। সবাই যেমন একটা করে না যে না ঠিক আছে পথটা হয়ে গেল, এটা হয়ে গেল, ও কিন্তু এরকম দেখতাম না। একটা বছর নিয়ে আমার কাছেই আসতে বলে 3-4 বার, মানে দেখো তো জোর যেটা ঠিক হয়েছে কিনা, আবার ওটা পাল্টে ফেললো, আবার বললো এটা হয়েছে কিনা। তো ওর যে কাজ করার একটা মানে একটা স্পৃহা বা একটা যে এত মানে খেটে খুঁটে কাজ করে আমি এবং অনেক কম জনকেই দেখেছি আর কি প্রণব যেরকম কাজগুলো করে। তো আমার মনে হয় ওই সময় থেকে কবিতাগুলো ওর ভেতরে ভেতরে লেখা চলছে। বরাক তারের কান্নাই লিখেছে, তবে যতটুকু পাল্টে দেখলাম বইটি এ শুধু গোটাটাই কান্না নয়, এখানে পুরো বরাক ধরা আছে, পুরো সাহিত্য বিশ্বই ধরা আছে। মানব জীবনের যত সুখ দুঃখ অনুভূতি
ছবি ধরা আছে। প্রণব একজন বিশিষ্ট সাংবাদিক, যতটুকু আমি জানি, এবং তার উপর লেখালেখিও করে। তবে এতগুলো কবিতা যে লিখেছে তা আমিও জানতাম না। এবং যেটা আজকের দিনে কবিতার যে মানদণ্ড বা কবিতার যে ফরম্যাট, সেই ফরম্যাট বজায় রেখেই কবিতাগুলো সুদীর্ঘ নয়, স্বল্প কথায় বহু কথা জ্ঞাপন করাই হচ্ছে কবিতার ধর্ম। এবং সেটাই বইয়ে কি সুন্দর বলার সুন্দর বইটিতে পড়া আছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ফ্লপ সিনেমা হিট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ গৌরব গগৈ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।